ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি, জোয়ার ও জলোচ্ছ্বাসে বাগেরহাটে ভেসে গেছে 40,000 চিংড়ির ক্ষেত। এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন জেলার চিংড়ি চাষিরা। ক্ষতি হয়েছে ঘেরের পাড়ও। পরিস্থিতি সামলে উঠতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় মৎস্য বিভাগ। বাগেরহাট থেকে এস এম শামসুর রহমানের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামেত আমিনের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই কোন ঘেরের মালিক কে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে সব মিশে গিয়ে পরিণত হয়েছে এক ঘেরে। সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাটের রামপালের সুন্দরপুর বিলে শত শত ঘের থাকলেও এখন তার কোনো চিহ্ন নেই। কেবল এই বিল নয়, এমন অবস্থা জেলার 5টি উপজেলার 40,000 চিংড়ি ঘেরের। রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ভেসে গেছে চিংড়ি ও কাঁকড়ার ঘের। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এসব ঘের গড়ে তোলা হয়। সব হারিয়ে চাষিরা এখন কোটি কোটি টাকার ক্ষতির মুখে। নদীতে কিছুই নেই, ঘের ভাতাইতে বাড়িঘরও তো সেই অবস্থা। প্রায় লাখ লাখ টাকা ব্যাংকেতে লোন করে এই ঘের ভাতারিতে দিয়ে সব আমাকে শেষ হয়ে গেছে। চোখের সামনে মনে করেন আমার এই গেটটা, আমার এই মাছ চলে গেছে, দেখেছি চোখের সামনে, কিন্তু কিছু বলার নাই। আমাদের সবাই হা করে শুধু দেখছি। আমাদের নতুন করে ইনভেস্ট করার মতো টাকা অ্যাবিলিটি নাই। আমাদের যে পরিস্থিতি, তাতে আমাদের আর বাঁচার আশা দেখছি না। মাথার উপরে দেনার বিশাল চাপ। যখন মাছ ব্যস্ত তখনই সাগরের পানি উইটা আমাদের সব তলাইয়া নিয়ে গেছে। আমরা এখন কি করব? ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করার কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা। আমাদের প্রায় 40,000-এর মতো ঘের ভেসে গিয়েছে এবং ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার কাছাকাছি হবে বলে আমরা আশঙ্কা করছি। মৎস্য অধিদপ্তর চাষিদের পাশে থেকে জুন প্রয়োগ এবং এই মুহূর্তে পুনঃ নাম মজুত করার পরামর্শ দিচ্ছি। গেল অর্থ বছরে জেলায় 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চান চাষিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।